এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, হাঁসফাঁস গরমের পর অবশেষে বর্ষা ঢুকছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 14 জুন শনিবার বর্ষা ঢুকছে। আমরা যেমনটা জানিয়েছিলাম 12 থেকে 17 তারিখের মধ্যে বর্ষা ঢুকতে পারে, সেই মতোই 14 জুন শনিবার বর্ষা ঢুকছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বুধবার বিকেলের পর থেকে হাওয়া বদল হবে। বুধবার দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে, তারপর বিকেল থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং পাশাপাশি বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, বর্ষা নিয়ে কী আপডেট আসছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেটে আমরা যেমনটা জানিয়েছিলাম মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই মতোই মঙ্গলবার দিন দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ বিক্ষিপ্ত হবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়াতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশের দিকেও চট্টগ্রাম, তার পাশাপাশি খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতেও হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টাতেও ভ্যাপসা গরম থাকবে, অর্থাৎ বুধবার দিন দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে, তারপর আস্তে আস্তে কিন্তু হাওয়া বদল হবে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে বর্ষা নিয়ে যে আপডেট এসেছে সেটা আমরা দেখে নেব কি বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 10 জুন অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রিকালীন বুলেটিন প্রকাশিত করা হয়েছে। তো এই বুলেটিনে কি বলা হয়েছে আমরা দেখব। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত নিয়ে, অর্থাৎ বর্ষা নিয়ে কি আপডেট আছে। তো আমরা সরাসরি ঘূর্ণাবর্তের পেজটিতে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা আরও কিছুটা অংশে প্রবেশ করবে। সাম পার্টস অর্থাৎ কিছু অংশে, মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশে 14 জুন শনিবার দিন প্রবেশ করবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাকি অংশ মানে উত্তরবঙ্গের বাকি অংশ, পাশাপাশি দক্ষিণবঙ্গেও 14 জুন শনিবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা প্রবেশ করে যেতে পারে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে উত্তরপ্রদেশের ওপরেও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত ঘূর্ণাবর্তের জন্য 11 তারিখ বুধবার দিন বিকেল থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হবে, যে কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা, তার পাশাপাশি বিহার, ছত্তিশগড়, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। কি বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা সে আপডেটটি দেখে নেব। তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব পূর্ব ভারতের জন্য কি সতর্কবার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই থান্ডারস্টর্ম, লাইটিং অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে। অর্থাৎ বুধবার বিকেল থেকে আবহাওয়াতে বদল হবে এবং শনিবার দিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উড়িষ্যা, তার সঙ্গে বিহারের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে তার আগে অর্থাৎ বুধবার দিন দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে, তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 দিন কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে। 2 থেকে 3 দিন পর অর্থাৎ 13 তারিখ 14 তারিখ এই সময়ে শুক্রবার শনিবারের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি কমবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং 11 জুন অর্থাৎ বুধবার দিন দুপুর পর্যন্ত গাঙ্গে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে, হট এবং হিউমিড অর্থাৎ গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটা বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বালুরঘাটের কাছে এসে আটকে রয়েছে। বাংলাদেশের দিকেও এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী আটকে রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রবেশ করেনি। তবে এই মুহূর্তে যেটা বিরাট বড় আপডেট আসছে, 14 জুন শনিবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। আর সতর্কবার্তা যেটা বলা হচ্ছে 11 জুন অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে, অস্বস্তি ভাব থাকবে এবং বিকেল থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, কিন্তু পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং 12 তারিখ থেকে আস্তে আস্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তারপর এই বৃষ্টিপাত আরও বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গে 11 জুন অর্থাৎ বুধবার দিন বিক্ষিপ্ত হবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার
12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ একদম দেখতে পাচ্ছেন এই গোটা সপ্তাহ জুড়ে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলছে আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী 11 তারিখ বুধবার দিন দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া থাকবে, ডিসকমফোর্ট ওয়েদার অর্থাৎ প্রচণ্ড অস্বস্তিভাব থাকবে। তার সঙ্গে ভ্যাপসা গরমের পাশাপাশি ঘাম কিন্তু সৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিভাব থাকবে, ভ্যাপসা গরম হাঁসফাঁস অবস্থা থাকবে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বিকেল থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে বুধবার দিন বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই 6 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। ওই বুধবার বিকেল থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে, রাতের মধ্যে এই বৃষ্টিপাতটা থেমে যাবে। তারপর বৃহস্পতিবার 12 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে আরও বদল হবে। 12 তারিখ থেকে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ। তারপর 13 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে। 13 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে 13 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 13 তারিখ শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 13 তারিখ শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটিও থাকবে 13 তারিখ শুক্রবার দিন। তারপর 14 তারিখ শনিবার দিনও উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ওয়াইড স্প্রেড রেন মানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 14 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বিক্ষিপ্ত হবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে সব জায়গাতে, প্রত্যেকটা জেলার প্রতিটি জায়গাতে বৃষ্টিপাত থাকবে। 14 তারিখ শনিবার দিন বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটিও থাকবে এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 15 তারিখ ও 16 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার দিন উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ওয়াইড স্প্রেড রেন মানে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতে রবিবার ও সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে প্রত্যেকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা 12 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 13 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 14 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো পরবর্তী 24 ঘন্টায় 11 তারিখ বুধবার দিন দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভালো একটু অস্বস্তিভাব থাকবে এবং হাঁসফাঁস অবস্থা থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে হাওয়া বদল হতে শুরু করবে। পাশাপাশি দুপুরের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার দিন দুপুরের পর থেকে। এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাত কিছুটা মধ্যবঙ্গের দিকেও ছড়িয়ে যাবে, অর্থাৎ মধ্যবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা বাকি অংশেতেও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। আগামী 24 ঘন্টায় বুধবার দিন 11 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখে নেব। তো বৃষ্টিপাতের পরিমাণ দেখলে বুঝতে পারবেন কেমন বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা পাশাপাশি বাংলাদেশেরও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও একটু বেশি বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। নদীয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ জেলাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না বুধবার দিন
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। সিলেটের দিকে একটু মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে বুধবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, এমনটাই কিন্তু আপডেট আছে। তারপরের 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। বৃহস্পতিবারে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার আবারও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে, আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা। তো বৃহস্পতিবার 12 থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার 12 তারিখে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম তার সঙ্গে বরিশালে ভারী বৃষ্টিপাত থাকছে। তবে ওপরের দিকে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতে কিন্তু পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে না, বৃহস্পতিবারে বৃষ্টিপাত থাকবে না। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু কোচবিহারে ফাঁকা থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার পর্যন্ত। তারপর শুক্রবার দিন থেকে অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়াতে আমূল পরিবর্তন হয়ে যাবে। 13 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 13 তারিখ থেকে শুক্রবার দিন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দিকে সিলেটে ভারী বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার দিনেও তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না মধ্যবঙ্গে, শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 14 তারিখে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের সব জেলা, 6 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু মধ্যবঙ্গে ফাঁকাই কিন্তু থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তারপর 15 তারিখ উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং এই সময়ের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষা দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু আপডেট আছে। পাশাপাশি তারপরের সময়ে 16 তারিখ 17 তারিখ এই সময় কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে মোটামুটি শনিবারের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শুক্রবার পর্যন্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও শনিবার, রবিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি সামনের সপ্তাহের দিকে আরও বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু, এমনটাই আপডেট আছে এই মুহূর্তে।